সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো প্রার্থনা। আমরা তো যে যার মতো প্রতিপত্তিকেই প্রার্থনা করি। পরমদয়াল শ্রী ঠাকুরের প্রার্থনা করি। চলুন, প্রার্থনা কেমন হতে হবে তার বিস্তারিত আলোচনা শোনা যাক। আপনি যে প্রশ্ন করেছেন প্রার্থনা মানে কি? তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বাণীতে অসাধারণভাবে পাওয়া যায়। ঠাকুর বললেন, প্রার্থনা শুধুমাত্র কিছু বললেই বা মনে মনে ভাবলেই সম্পূর্ণ হয় না। প্রার্থনা মানে হলো প্রকৃষ্ট রূপে চলা, অর্থাৎ এমনভাবে চলা বলা ভাবা যাতে জীবনে চাওয়া বা ঈপ্সিত বস্তুটি লাভ হয়। শুধু নিজের জন্য প্রার্থনা নয়, প্রার্থনা হওয়া উচিত ইষ্টের জন্য, ঈশ্বরের জন্য। যেমন, তুমি ভালো থেকো, তুমি সুখী থেকো, তোমার ইচ্ছা আমার দ্বারা পূর্ণ হোক, তুমি সারা জগতে প্রতিষ্ঠিত হও। প্রার্থনায় চাই আমার জীবন তোমার সেবায় ধন্য হোক, আমার আত্মপোষণ হোক পরিবেশ পোষণের মাধ্যমে। এটি কেবল মুখের কথায় নয়, প্রার্থনায় ভাব, কাজ, চলন, ভক্তি ও ভালোবাসা সবগুলো একত্রিত হতে হয়। ঠাকুরের মূল বার্তাটি হলো নিজের সংকীর্ণ স্বার্থ না ভেবে ইষ্টকে কেন্দ্র করে ভাবা, চলা, কাজ করা, সেই হচ্ছে প্রকৃত প্রার্থনা। আর এই প্রার্থনা জীবনের গ্লানি দূর করে আত্মাকে প্রসারিত করে এবং জন্ম জন্মান্তরের জন্য আনন্দময় করে তোলে। আলোচনা প্রসঙ্গ থেকে এতক্ষণ পাঠ করলাম। এবার আরো একটু বিস্তারিত যদি বলতে চাই, কি করলে প্রার্থনা সর্বোত্তম হয়? সেই প্রসঙ্গে ঠাকুর কি বলছেন চলুন আমরা শুনে আসি। কথা প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করলেন, অনেকেই বলে আমার জন্য, আমার কাজের জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য প্রার্থনা করো। কি করলে এই প্রার্থনা সর্বোত্তমভাবে করা হয়? শ্রী ঠাকুর বললেন, প্রার্থনার মধ্যে সদিচ্ছা থাকে। সদিচ্ছা সৎকর্মকে যদি আবাহন না করে তবে প্রার্থনা কমপ্লিট হয় না। যার জন্য যা প্রার্থনা করা হয় তা যাতে বাস্তবে হয়ে ওঠে সেই জন্য সাধ্যমতো চেষ্টাও করতে হয়। এইভাবে ভাবা, বলা ও করা যত একমুখী হয়ে ওঠে ততই প্রার্থনা সুষ্ঠুতা ও পূর্ণতা লাভ করে। শুধু মুখের প্রার্থনায় ফল হয় না। পরমদয়াল শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো। শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় না, তবে প্রার্থনা যদি আন্তরিক হয় তবে তার জাতীয় প্রচেষ্টা বুদ্ধি ও ব্যবস্থাপনার সঙ্গে লেগেই থাকে, তার ফল যা হবার তা হয়। আবার প্রশ্ন করা হলো শ্রী ঠাকুরকে, যাদের জন্য কিছু কাজে করতে পারবো না তাদের জন্য প্রার্থনায় কোনো ফলই হয় না? শ্রী ঠাকুর বললেন, কেউ প্রার্থনা করতে বললে বলা ভালো, তুমি এমনি করে চলো এবং আমার প্রার্থনা তুমি যেন সফল হও। আশীর্বাদ কথাটার মানেও ওই রকম। শ্রী ঠাকুরকে আবার প্রশ্ন করা হলো, ভগবান শক্তিমান এবং তিনি ইচ্ছা করলেই সবকিছু করতে পারেন, দিতে পারেন, সেই বিশ্বাস আমরা তার কাছে প্রার্থনা করি। প্রার্থনা সম্বন্ধে আপনার মনোভাব কি? শ্রী ঠাকুর বললেন, আমি ভাবি পরমপিতার দয়ায় আমরা যেন অভ্রান্ত পথে চলে সফল হতে পারি। আশীর্বাদ মানে বিধিবাদ, অনুশাসনবাদ, কিভাবে কি করতে হয় তার নির্দেশ। আমরা পরমপিতার আশীর্বাদ জানতে পারি দ্রষ্টা পুরুষের মাধ্যমে। সেই পথ ধরে যদি করি তাহলেই কৃতকার্য হতে পারি। তার প্রতি ভক্তি ও নতি যত থাকে ততই চলাটা হয় সুষ্ঠু। ডেভিয়েশন মুভ, ব্যতিক্রম চলন যায় কমে এবং তাতে কৃতকার্যতার পক্ষে সুবিধাই হয়। তবে সেলফ ইন্টারেস্টের, আত্মস্বার্থের
ফুলফিলমেন্টের পূরণের জন্য প্রার্থনা না করে প্রার্থনা করতে হয় যাতে তার ইচ্ছাগুলো পরিপূর্ণ করা যায়। তাতে ভুল চাওয়া বা তার জাতীয় দুর্ভোগের হাত থেকে রেহাই পাওয়া যায়। আমাদের যে মালুমই নেই আমরা রিয়েল ইন্টারেস্ট কি? শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ। আরেকটু বিস্তারিত জেনে আসি প্রার্থনা সম্বন্ধে। মিস্টার হক, মুখে বারবার বললে প্রার্থনা করলে কি হবে? বিশেষত আমাদের আরবি ভাষার পদগুলির অর্থই তো অনেকে বোঝে না। এমনতর আওড়ানিতে কি কোনো ফল হয়? শ্রী ঠাকুর বললেন, আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধোদপি গরীয়সী। আবৃত্তি চালাতে থাকলে ধীরে ধীরে বোধও ফুটে ওঠে। ওগুলো বাদ দিতে নেই। অবশ্য অর্থের ব্যুৎপত্তি না হলে চলা করা ঠিকঠাক ফুটে ওঠে না। প্রার্থনা মানে করার ভিতর দিয়ে প্রকৃষ্টরূপে কোনো কিছু অধিগত বা আয়ত্ত করা, যেটাকে প্রার্থনা বলেন। ওইটা হলো অটো সাজেশন, সত্য অনুজ্ঞা বিশেষ। প্রার্থনার মধ্যে আছে বাস্তব করা। প্রার্থনা হিসাবে আনুষ্ঠানিকভাবে আমরা যা করি ওটা প্রার্থনা অনুযায়ী চলার পূর্ব কীর্তি। প্রার্থনা অনুকূল কর্মের সম্বেগ এতে গজিয়ে ওঠে। মৌখিক বলাটাই সব নয়, করার ভিতর দিয়ে আয়ত্ত করাটাই প্রার্থনা। সূত্র আলোচনা প্রসঙ্গ। এতক্ষণ প্রার্থনা সম্বন্ধে শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে কি বললেন তা বিস্তারিত আমি এতক্ষণ বললাম। তো এই প্রার্থনার মধ্যে শ্রী ঠাকুর বললেন আমাদের করাটাই হচ্ছে প্রকৃত প্রার্থনা। আর প্রার্থনা মানে নিজের জন্য সবসময় চাওয়া নয়, চাইতে হবে সকলের জন্য। আর আমরা যা প্রার্থনা করি তা যেন কর্মে বাস্তবভাবেই ফুটে ওঠে, সেই দিকে শ্রী ঠাকুর বারবার নজর দিতে বললেন। কেউ যদি তার জন্য প্রার্থনা করতে বলে তখন তাকেও তদ্রূপ বলতে হয়, আমার প্রার্থনায় যেন পূর্ণ হতে পারে সেই রূপে তুমি চলো। তো আজকে ইষ্টপ্রসঙ্গ প্রার্থনা নিয়ে এই পর্যন্তই। পরমপিতার চরণে প্রত্যেকের মঙ্গলই প্রার্থনা করি এবং আপনারা সকলেই যেন মঙ্গলের কোলে থাকতে পারেন, সেভাবেই চলুন। সকলকে আমার আনন্দিত জয় গুরু।